বোর্ডের অঙ্কটি লক্ষ্য করবেন, 1 মিনিটে পানি করে দিচ্ছি। এটা 36তম বিসিএস পরীক্ষায় আসছে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 × √2 একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, প্রথমে আমি বর্গক্ষেত্রটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বর্গক্ষেত্র, ঠিক আছে। এ এ এ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ। এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলছে? 4 √2। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 √2 বলা আছে না? তো কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, এটাকে আমরা বলি √2a। এই যে কর্ণের সূত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা লিখি। কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি লিখতে পারি? √2a = 4 √2 লিখতে পারি না? হ্যাঁ। কর্ণ, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এখানে লিখে রাখেন কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তো এটা সমান আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে সূত্র, আর এটা অঙ্কে বলা আছে। তো এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে দেখেন এখান থেকে আমরা বাহু বের করব। এ রেখে দিলাম, আর √2 দিয়ে কি করলাম? 4 √2 কে ভাগ দিলাম। তাহলে কি থাকে? √2 কাটা, শুধু 4 থাকে। এই 4টা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। এই যে 4 প্রত্যেকটা বাহু সমান বর্গক্ষেত্রের, যার কারণে একটা বাহুর দৈর্ঘ্য বের করলে সবগুলা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই আমরা। এখন দেখেন এর ক্ষেত্রফল কত বর্গ একক? এ তো কর্ণের বিষয়টাকে আমরা বাহু পেলাম, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা দেখি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে যে কোনো একটা বাহু স্কয়ার, যে কোনো একটা বাহু লিখলাম। বাহু কত পেলাম? 4 না? 4 স্কয়ার, তার মানে হচ্ছে শুধু 4 স্কয়ার হলে কত পাই বর্গক্ষেত্রে? তাহলে 4 × 16। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, 16 একক। এবার বেসিক থেকে শিখবে, ধরে শিখবে, একটু সময় নিয়ে শিখবে। তারপরেও আপনি বেসিক হাতছাড়া করবেন না। কোনো গদবাঁধা নিয়ম বা কারো বানানো সূত্র আত্মস্থ করবেন না। এতে আপনার টাইম এনার্জি দুটোই লস, আপনার ক্ষতি। দিনকে দিন, ডে টু ডে আপনি আরো পিছিয়ে পড়বেন। আল্লাহ হাফেজ।